আজ প্রায় 14 থেকে 15 বছর পর আমি আবার চলে এসেছি সেলুনে চুল কাটতে। তো গাইস আমি আমার বাপের জন্য স্পা করব চুলে। তো এই যে আমার সাথে আমার বান্ধবী এসেছেন, আর এই যে ইনি হলেন স্পা করানোর স্পালা। তো আরে চিপ চুল ঠিক করা নিয়ে কথা, অত চিপ মি অত কিছু বুঝি না। তো দাদা আমি কি ওরকম বলবো যে আমার চুলগুলো একটু এরকম করে দিন, এরকম করে? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ করে না তো জীবনে করে দিন চুল মানছি, চুলটা রাফ, তাই বলে তুই এরকম ভাই বলবি বাপরি? দেখ সামনে নিয়ে দেখ, আর এই এত মিনিমাম এতটুকুনি করে দিবি কিন্তু। হেয়ার কাট হবে তো? হ্যাঁ হেয়ার কাট হবে। এতটা করা আছে তুই এতটা করবি, নালে ভালো লাগবে না। কতটা কি বলছে মেয়েরা, এতটাকে কাটবে? দেখ এতটা অন্তত কাটবো। ভালো লাগবে? হ্যাঁ আমাকে কি কাট ভালো লাগবে? হ্যাঁ বাটারফ্লাই কাট করব। বাটারফ্লাই ড্রাগন হয়? ড্রাগন না উড়ে যাবে তো, তারপরে বাটারফ্লাই করে ঠিক আছে দেখ তোর যেটা ভালো লাগবে। ঠিক আছে কাটিং তো শোন পরে করব। দাদা খুব ইউনিক কিছু লাগবে না, ঠিক আছে? যেটা আমাকে মানাবে সেটা করে দেবেন, ঠিক আছে? এই ঘুরে যাচ্ছে, ঠিক আছে চলো নে স্টার্ট কর তাহলে। এই গরিবস গুলো এখানে কি করছে? হাতে ট্যাটুটা কি ভালো লাগে। শোন আজকে আমি স্পা করছি, আজকে আমি বড় লোক। জানি আমরা তুই বড় লোক, জানি তুই আমি বড় লোক হয়ে গেছিস ভাই। এখন বড় লোক না আমি, তাহলে কি? আমি তো প্রমোশন করতে এসেছি। ও চয়নদার দোকান প্রমোশন করতে এসেছে। ইমা হাসছে, কেমন লাগছে? এরকম করিস না ভাই। কাটা মার এ বাচ্চা দোকানে যা আমার মা ছাড়া কেউ শ্যাম্পু করিয়ে দেয়নি আমাকে। চয়ন আমার চোখে জল মানে জল চলে আসছে চোখে। ও হ্যাঁ একদমই বৃষ্টি হচ্ছে, মন ভালো নাই বলেই। এত ভালো করে কেউ যত্ন করেনি আমার চোখে জল চলে আসছে। মা বলাই বলে তো ফাঁসি দিতে গিয়েছি। করছি বলতো কোন জায়গায় স্পা করতেছে কারেন্ট চলে গেছে। এই সব নিস না, সত্যি তোরা পারিস। ও থ্যাংক ইউ বাপরে, এনে একটু বিস্কুট খা। না পারবো। থ্যাংক ইউ দাদা। দাদা আবার চলে এসেছে। কি পরিষ্কার লাগছে তোকে। পরিষ্কারই বাপরে, আমি এত টাকা ঢোক হচ্ছে, টাকা হয়েছে না, টাকা বল টাকলে গুলো আরে তোরা কি মানে দেখতেই পাচ্ছেন আপনারা, কি বলি আর কিছু না। ভগবান কেন আমি যেদিন এসছি চুল কাটতে সেদিন কেন লাইটস এত প্রবলেম, মানে ইনভার্টারটা আজকেই লাগাতে হতো। উফ ঠিক আছে, তো ইনভার্টার লাগাতে এসছে বলে এরকম লাইটসটা আপ ডাউন করছে, কারেন্ট যায়নি ভাই এদিকে যতই হোক। আর আমার এই প্রবলেমটা থেকেই গেল। ছোটবেলায় আমি সেলুনে গিয়ে স্থির হয়ে বসতে পারতাম না চুল কাটার সময়, আর এখনো সেই প্রবলেমটা এখনো আছে। মানে যে চুল কাটছে সে পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে এটা বলতে বলতে যে তুই সোজা হয়ে বস। আর সব থেকে বড় কারণটা হলো যার জন্য আমি স্থির হয়ে বসতে পারছি না, যে এখানে এমন এমন গান জ্বলছে যার জন্য আর আমি নিজেকে আটকাতেই পারছি না। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা সবাই জানো যে আমি চুল বাবার কাছেই কাটি, কিন্তু এখানে যখন আজকে স্পা করতে আসি তো ওই দাদাটা বলে যে তোর চুল অবস্থা খুব খারাপ, তুই চুলটা কাট। তো দাদাটা চুলও কাটতে পারে মেয়েদের, তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই কেটে দে আমার চুল। আর এটা কোনো প্রমোশন ভিডিও না, বাস যদি তোমরা কেউ করো তো দাদার কাছে করতে পারো, এর থেকে বেশি কিছু বলতে পারবো। আর এই যে নাম্বারটাও দিয়ে দিলাম, কল করে। আর এই যে এনার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর আমার এখনো অনেকটা সময় লাগবে, তো আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তুই বাড়ি যা, আমি পরে চলে যাবো। আকাশ সেলুনে এসব গান ছাড়া ভাল লাগে না, সেলুনে এসব গান ছাড়া ভাল লাগে না। আমি আজকে এই সবাই চলে যাব সময় আমি নাটকটা চলে কিন্তু আমি আজকে এইভাবেই যাই। তো আমার এই চুল কাটা চুল ধোয়া স্পা করার পর্ব প্রায় শেষের দিকে। এই যে এটা আমার ফাইনাল লুক। চুলটা ছোট হয়নি, ঠিক আছে? ভেবো না যে এতটা ছোট করে ফেলেছি, পেছনে চুল আছে অনেকটা। এক্স্যাক্টলি এটা লেয়ার কাট ছিল, তো বোঝা যাচ্ছিল না পেছনে চুলটা, কিন্তু আমার এই স্টাইলটাই ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিল পুরোটাই ছোট করে ফেলি, কিন্তু না, সামনে দুর্গাপূজা আছে। আর তোমরা অবশ্যই জানিও যে আমাকে এইভাবে চুল কেটে কেমন লাগছে। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।